আমরা আজকে এখানে দাঁড়িয়েছি চিটাং রোড সহ সমস্ত সিদ্ধিরগঞ্জে যতগুলো জায়গা, যতগুলো মাঠ ঘাট, নদী, পুকুর, খাল, বিল অবৈধভাবে দখল হয়ে আছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। আপনারা জানেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিদ্ধিরগঞ্জ শাখার যেই ছাত্ররা ছিল তারা পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে এই চিটাং রোডে আপনারা দেখেছেন, সেখানে 15টা পুলিশের বিজিবির সেনাবাহিনীর গাড়ির সামনে দাঁড়িয়ে এখানে সাহসী 15-20টা ছেলে দাঁড়িয়ে এখানে স্লোগান দিয়েছে, এখানে স্বৈরাচারের বিরুদ্ধে তারা বক্তব্য দিয়েছে, তারা মিছিল করেছে। পুলিশের গুলিকে তারা ভয় পায়নি। সারা বাংলাদেশে যখন পুলিশ নির্বিচারে ছাত্রদের জনতার উপরে গুলি করছিল, ছাত্র জনতা নিহত হচ্ছিল, আহত হচ্ছিল, তখনও সিদ্ধিরগঞ্জে দাঁড়িয়ে আমরা সেই স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়ে স্লোগান দিয়েছি। আমাদের সেই আন্দোলনের স্পিরিট শেষ হয়ে গেছে ভাবলে আপনারা ভুল করবেন। সিদ্ধিরগঞ্জে যারাই অবৈধভাবে যা কিছু দখল করে আছেন এবং দখল করার পায়তারা করছেন, আপনারা ভালো হয়ে যান। অতি দ্রুত অবৈধ দখলকৃত জমিগুলোকে ছেড়ে দিন, অন্যথায় সিদ্ধিরগঞ্জের ছাত্ররা বসে থাকবে না, চুপ করে থাকবে না। আমরা যেভাবে স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে একত্রিত হয়ে ফাইট করেছিলাম, লড়াই করার মধ্য দিয়ে এই যে একটি স্বৈরাচারের পতন ঘটিয়েছি, সেই পতন যদি আপনারা মনে করেন একইভাবে স্বৈরাচারী কাঠামোতে একইভাবে দখলদারের মধ্য দিয়ে আপনারা একটা রাজত্ব গড়ে তুলবেন, তাহলে আপনারা ভুল ভাবছেন। আপনাদের পতনও অতি দ্রুতই সংগঠিত হবে। আমরা ছাত্র জনতাকে সাথে নিয়েই আপনাদের পতনের বিরুদ্ধেও দাঁড়াবো। আমরা আমাদের দাবি স্পষ্টভাবেই বলতে চাই, অতি দ্রুত দখলকৃত জমিগুলোকে আপনাদের ছেড়ে দিতে হবে এবং বর্তমান সরকার, যে সরকারটা আমাদেরই সরকার, আমাদের ম্যান্ডেটকৃত সরকার, সেই সরকারের কাছে আহ্বান জানাবো আপনারা অতি দ্রুত আইন শৃঙ্খলা ব্যবস্থাকে কার্যকর করুন। সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থানে আমরা দেখতে পাই কিশোর গ্যাংয়ের উৎপাদে মানুষজন আজ ভালো নেই। নানান জায়গায় কিশোর গ্যাংয়ের নাম দিয়ে উচ্ছৃঙ্খল ছেলে পেলে নানান জায়গায় মানুষের দুর্ভোগ তৈরি করছে, দুর্ভোগ সৃষ্টি করছে। তার বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। আমরা শুনতে পেরেছি নারায়ণগঞ্জের এসপি মহোদয় সে জানিয়েছে সে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবে না। আপনারা অ্যাকশন নিন, আমরা ছাত্ররা আপনাদের সার্বিক সহযোগিতায় আপনাদের পাশে থাকব। অতি দ্রুত আইন শৃঙ্খলার যে ব্যবস্থা, সে ব্যবস্থাকে কার্যকর করতে হবে। এই যে দখলকৃত যে জমিগুলো আছে, দখলদার যে চলছে, সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে, মাদক ব্যবসা চলছে, তার বিরুদ্ধে প্রশাসনকে অতি দ্রুত ব্যবস্থা নিতে হবে। সেক্ষেত্রে যদি বৈষম্য বিরোধী সিদ্ধিরগঞ্জ শাখার ছাত্রদেরকে যদি আপনাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয়, তাহলে আমরা ছাত্ররা আপনাদের সহযোগিতার জন্য এগিয়ে আসব। আমাদের পিছনে আপনারা দেখবেন একটি মাইক্রো স্ট্যান্ড। আপনারা পূর্ববর্তী বক্তার বক্তব্যে শুনেছেন যে এই মাইক্রো স্ট্যান্ডের যে জায়গাটি, সেই জায়গাটি মূলত পানি উন্নয়ন বোর্ডের এবং কিছু জায়গা সড়ক মন্ত্রণালয়ের আন্ডারে। এই জায়গাটি লিজ নিয়ে আনা হয়েছিল সম্ভবত 2014 সালে। এই জায়গাটিকে বলা হয়েছিল একটি নার্সারি বানাবে, কিন্তু নার্সারির নাম দিয়ে এই জায়গাটিতে হোটেল হয়েছে, এই জায়গাটিতে দোকান হয়েছে এবং একটি মাইক্রো স্ট্যান্ড হয়েছে। এই লিজটিকে যখন তদন্ত করা হয়েছে, এই লিজ যেই নার্সারির কথা বলে নিয়ে আসা হয়েছিল, তা যখন দেখা হয়েছে এখানে নার্সারি বানানো হয়নি, অবৈধভাবে দখল হয়ে আছে, তখন এই লিস্টটি বাতিল করা হয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনার দোসররা এই জায়গাটি এতদিন যাবৎ দখল করেছিল, তারা পালিয়েছে। নারায়ণগঞ্জে তাদের অস্তিত্ব নেই, সিদ্ধিরগঞ্জেও আমরা তাদের অস্তিত্ব থাকতে দিব না। যদি একইভাবে তারা দখল করতে চায়, একইভাবে দখলদারিত্ব করতে চায়, এখন তারা তো নেই, তাহলে এই জায়গাটা এখন কাদের দখলে? এই জায়গাটা কারা দখল করে আছেন? অতি দ্রুত আমরা 2 দিনের টাইম দিচ্ছি, 48 ঘন্টার টাইম দিচ্ছি, অতি দ্রুত এই সরকারি জায়গা ছেড়ে দিবেন। অবৈধ কোনো দখলদার আমরা ছাত্ররা মেনে নিব না। আপামর জনতাও আমাদের সাথে আছেন, তারাও আমাদের সাথে থাকবেন। সিদ্ধিরগঞ্জবাসীর নানান মহল থেকেই ছাত্রদেরকে জানিয়েছে যে আপনারা দেখেন কোনো কিছু করা যায় কি না। চিটাং রোডে
একটি বসে একটু নিরিবিলি বসে যে একটি সময় কাটানো যায়, একটু বিশ্রাম নেওয়া যায়, এমন কোনো জায়গা সিদ্ধিরগঞ্জে নেই। সিদ্ধিরগঞ্জে একটি শহীদ মিনার প্রয়োজন এবং আমাদের যে দাবি প্রত্যেকটি শহর উপজেলায় এই 24-এর আহত নিহত, এই 24-এ যারা নিহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের নামে নাম ফলকের দাবি, তার সাথে সংগতি রেখে তারা আমাদের কাছে আহ্বান জানিয়েছে চিরাং রোডে যাতে অতি দ্রুত একটি শহীদ মিনার বানানো হয়। আমরা ছাত্ররাও এই সাধারণ মানুষের এই দাবির সাথে ঐক্যমত পোষণ করে আমরা একটি কর্মসূচি এখানে বাস্তবায়ন করেছি। আমরা একটি স্মারকলিপি ডিসি অফিস বরাবর দিয়েছি এবং ডিসি অফিস থেকেও আমাদেরকে জানিয়েছে যে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে এই কার্যক্রমগুলো আগাবে, কিভাবে এই জায়গাটিতে একটি শহীদ মিনার বানানো যায়। 24 ঘন্টার পর থেকে এখানে আপনারা আর কোনো দখলদারিত্ব চালাবেন না। এই জায়গাটি একটি সেন্টার, চিরাং রোড স্থানের একটি সেন্টার। এই জায়গাটিতে আমরা ছাত্ররা একটি শহীদ মিনার স্থাপন করতে চাই। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন, এই আশা আমরা রাখছি।